লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের জন্য উত্তম গ্রহণযোগ্য আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অর্থাৎ মানব জীবনকে সুন্দর করতে, ইহকালীন পরকালীন মুক্তির লক্ষ্যে এই জীবনকে সার্থক করতে, আখিরাতকে সার্থক করতে হলে একজন মানুষের সকল ফরমেটে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাতকে অনুকরণ করা অপরিহার্য অনস্বীকার্য। একজন মানুষের তার ব্যক্তিগত ফরম্যাটে বিশ্বনবীর সিরাতকে নিয়ে আসতে হবে, তার পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আসতে হবে, এবং তার সামাজিক জীবনের যে ফরম্যাট, এই ফরম্যাটেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার আদর্শকে নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এবং একজন মানুষের তার পলিটিক্যাল লাইফ অর্থাৎ জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবনে কিন্তু তাকে অবশ্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ, তার রাষ্ট্রনীতি এবং তার যে পলিটিক্যাল নীতি আদর্শ ছিল সেটাকে অনুকরণ করা এবং রাজনৈতিক ফরম্যাটে বিশ্বনবীর সুন্নাহকে বাস্তবায়ন করা একজন মুসলিমের জন্য অপরিহার্য। মুসলমান তখনই পরিপূর্ণ মুসলমান হবে, পরিপূর্ণ ইমানদার হবে, যখন একজন মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে যখন তার সকল ফরম্যাটে, যেমন তার ব্যক্তিগত ফরম্যাট, তার পারিবারিক ফরম্যাটে এবং তার সামাজিক ফরম্যাটে, তার রাজনৈতিক ফরম্যাটে, তার রাষ্ট্রীয় ফরম্যাটে, সকল দিক দিয়ে অর্থনৈতিক আয়ের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যখন, এবং তার রাজনীতিক ক্ষেত্রে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শকে প্রাধান্য দেবে, সে তখন পরিপূর্ণ একজন ইমানদার মুমিন হতে পারবে। অন্যথায় কখনো সে পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না। নাম কাওয়াস্তা শুধু জাতীয় পরিচয়পত্রে মুসলিম নাম থাকবে স্বাভাবিক, কিন্তু যদি একজন মুমিন, সে সচ্চা মুমিন হতে চায়, সচ্চা মুসলিম হতে চায়, তাহলে তার সব ফরম্যাটে, তার জীবনের সকল আঙ্গিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার আদর্শকে অনুসরণ করে জীবন চললেই সেই জীবন সার্থক এবং সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আসলে আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা জিন্দা করি, তার আদর্শকে বাস্তবায়ন করি। শুধু দাড়িয়া টুপির মধ্যে বা শুধু 3.5 হাত বডির মধ্যে, অবশ্যই 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাহ আদর্শ থাকতে হবে, মাস্ট বি। কিন্তু এটাই শেষ নয়, এখানে সীমাবদ্ধ নয়, এবং এই পরিমণ্ডল শুধু পরিবারের ভিতরে না, এটা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এগিয়ে যেতে হবে, এবং সে লক্ষ্যেই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।